নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন শ্রমিক কোড চালু করা হয়েছে। এর ফলে কি উপকৃত হবেন আপনারা, কোন কোন জায়গায় আপনাদেরকে বঞ্চিত হতে হবে, কেন এত বিরোধিতা হচ্ছে এই আইন নিয়ে, এই আইন সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অনস্ক্রিনে আপনারা সেই সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু প্রকাশ করা হয়েছে নতুন শ্রম কোডের বিষয়ে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে দেশের এক এক রাজ্যে এক এক রকম শ্রম আইন, এক এক রাজ্যে শ্রমিকদের এক এক রকম বেতন, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নিয়মে বেতন কাঠামো। একই সংস্থায় কাজ করেও রাজ্য ভিত্তিতে শ্রমের পরিমাণ এবং পারিশ্রমিক আলাদা, শ্রমিকদের নিরাপত্তাও আলাদা বিধি। এসব জটিলতা কাটাতে নতুন শ্রম আইন চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের বিভিন্ন রাজ্যের ৪৪টি আলাদা আলাদা শ্রম আইনকে সংগঠিত করে ৪টি শ্রম কোড চালুর প্রস্তাব দেওয়া হয় নতুন শ্রম আইনে। সেই শ্রম আইন এবার কার্যকর হয়ে গেল। ২০২০-র শেষ পর্বে সংসদে শ্রম বিল পাস করেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের বিভিন্ন রাজ্যে চালু ৪৪টি শ্রম আইনের মধ্যে ১৫টিকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হিসাবে ঘোষণা করা হয়। বাকি ২৯টিকে নিয়ে আসা হয় ৪টি শ্রমবিধিতে। কোড অন ওয়েজেস, একে সমস্ত কর্মীদের একটি বেসিক বেতন প্রদান করা হবে। এই কোডটার ভিত্তিতে রাজ্যের ভিত্তিতে বদল হবে না। তারপর কোড অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, এতে শ্রমিকদের কর্মীদের যখন তখন ধর্মঘট প্রতিরোধ করা হবে। পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্ম পরিবেশ কোড এবং সামাজিক নিরাপত্তা কোড ২০২০, এই ৪টি কোড কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার এই নতুন শ্রম কোড চালু হলে কি বড় পরিবর্তন বা কি বদল হবে। তো এখানে বলা হচ্ছে নয়া শ্রমবিধি অনুযায়ী সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ বাধ্যতামূলক, তবে সেটা ৪ দিন, ৫ দিন বা ৬ দিনে হতে পারে। নতুন শ্রমবিধিতে ৯ থেকে ১২ ঘন্টার শিফট করতে হতে পারে কর্মচারীদের, আগে যেটা ছিল ৮ থেকে ৯ ঘন্টা। যারা দৈনিক ১২ ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে ৩ দিন ছুটি পাবেন। এর ফলে সাপ্তাহিক কাজের দিন ৪ দিনে নেমে এলেও মোট কর্মঘণ্টার কোনো পরিবর্তন হবে না। এছাড়া যদি প্রতি ৫ ঘন্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি দেওয়া হবে, টানা যারা ৫ ঘন্টা কাজ করবে তাদের মাঝে ৩০ মিনিট তারপর বিরতি দেওয়া হবে। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন। মহিলাদের সমবেতন এবং সমসম্মান নিশ্চিত করা হবে, অর্থাৎ মেয়েদেরকে কম বেতন দেওয়া যাবে না, পুরুষদের মতনই একই বেতন দিতে হবে। কর্মীদের ত্রৈমাসিকে ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘন্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘন্টা। ওভারটাইমের বেতন সাধারণ বেতনের দ্বিগুণ হতে হবে, অর্থাৎ আপনি যে ওভারটাইমটা করবেন সাধারণ যে বেতন পান তার থেকে ডবল আপনাকে ওভারটাইম যখন করবেন তখন বেতনটা দেওয়া হবে। ধর্মঘট করার অন্তত ৬০ দিন আগে নোটিশ দিতে হবে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন কর্মচারীরা ধর্মঘট করে, সেই ধর্মঘট করার ৬০ দিন আগে নোটিশ দিতে হবে। কর্মীদের বেসিক বেতন মোট বেতনের ৫০% হতে হবে, অর্থাৎ বিভিন্ন ভাতার পরিমাণ কমে যাবে। ফিক্সড টার্মে যেসব কর্মীরা নিযুক্ত তাদের ক্ষেত্রে গ্র্যাচুইটি কার্যকর হবে কর্মজীবনের ১ বছর পর থেকেই, যা ছিল ৫ বছর আগে ৫ বছর ছিল, সেটা এখন কমিয়ে ১ বছর পর থেকেই গ্র্যাচুইটি কার্যকর হবে, সেটাই বলা হচ্ছে। কোনো কর্মীকে ছাঁটাই করলে ২ দিনের মধ্যে তার সব প্রাপ্য মিটিয়ে দিতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি তৈরি করা হবে। কেন বিরোধীরা এই নতুন কোড যেটা চালু হয়েছে শ্রম আইন তার বিরোধিতা করছে না, নতুন শ্রম আইনে শ্রমিকদের থেকে মালিকদের স্বার্থ বেশি সুরক্ষিত মনে করছে। এই আইনের ফলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা কমবে, ট্রেড ইউনিয়নগুলির ক্ষমতা হ্রাস পাবে, শ্রমিক ছাঁটাইয়ে সুবিধা হবে, কর্মীদের কাজের সময় বেড়ে যাচ্ছে, বেতন কমে যাওয়ার সম্ভাবনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ বাড়বে, স্থায়ী কর্মসংস্থান কমে যাবে, বেসরকারীকরণের উৎসাহ দেবে এই শ্রম আইন। এই কারণেই বিভিন্ন জায়গায় এই শ্রম আইন নিয়ে আন্দোলন হচ্ছে। তো আপনারা এই শ্রম আইনটি কিভাবে দেখছেন, এটি চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে, কোন কোন জায়গায় আপনাদের অসুবিধা হবে, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।